ঢাকা শহরের একদম অতি নিকটে বিরুলিয়ার ঠিক পাশে আশুলিয়া মডেল টাউন, চমৎকার একটা এরিয়া। এবং এই এরিয়াটা কিন্তু ঢাকা শহরের শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এখানে প্রায় 7 থেকে 8টা প্রাইভেট ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে। এবং এখানে কিভাবে আসবেন, খুবই সহজ। আপনি যদি উত্তরা দিয়ে আসেন অথবা মিরপুর বেড়িবাঁধ দিয়ে আসেন, বিরুলিয়া যে ব্রিজটা আছে এই বিরুলিয়া ব্রিজটা পার হলেই সরাসরি কয়েকটা ইউনিভার্সিটির সামনে দিয়ে আপনি চলে আসবেন আশুলিয়া মডেল টাউনে। এবং আশুলিয়া মডেল টাউনে আজকে আমরা আসি যারা মধ্যবিত্ত আছেন, স্বল্প আয়ের মানুষ আছেন, তাদের জন্য খুব কম টাকায় একটা অ্যাপার্টমেন্ট কিভাবে কেনা যায় সেটা সন্ধান নিয়ে একটা শেয়ার প্রজেক্ট। এখানে আপনি একটা শেয়ার কিনবেন, এরপরে নির্মাণ খরচের টাকাটা কিস্তিতে আস্তে আস্তে দিবেন। মাত্র 30 থেকে 36 মাসের মধ্যেই আপনি এই অ্যাপার্টমেন্টটা পেয়ে যাবেন। আপনারা হয়তোবা অনেকেই যারা ঢাকা শহরে ভাড়া থাকেন, হয়তো প্রত্যেক মাসে 18-19 হাজার 20 হাজার টাকা করে আপনাকে ভাড়া গুনতে হয়। সেই টাকাটা যদি আপনি এখানে ইনভেস্ট করেন, সেই টাকা দিয়েই কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাচ্ছেন, যেটা আপনার নিজের থাকছে। এটা একটা নিজের সম্পদ। পরবর্তীতে আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে দীর্ঘদিন আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন ভাড়া দিয়ে, আবার চাইলে নিজে বসবাস করতে পারবেন। তো যারা চান আপনারা এখানে ইনভেস্ট করতে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এই পর্যায়ে আমরা কথা বলবো, আমাদের হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের যারা উদ্যোক্তা সবাই উপস্থিত আছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাতুল ভাই। রাতুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাতুল ভাই সহ এখানে প্রজেক্টের যিনি এমডি, উনি নিজেও আছেন, ডিরেক্টরও আছেন। আমরা বলবো আপনাদেরকে, যারা আমাদের দর্শক, অবশ্যই ধৈর্য ধরে আজকে আমাদের সঙ্গে থাকবেন। রাতুল ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমি একটু রাতুল ভাইয়ের কাছ থেকে একটু হেল্প নিব যে আপনাদের প্রজেক্টের সামনে যে রাস্তাটা, এটা কত ফিট? এটা হচ্ছে 25 ফিটের রাস্তা। 25 ফিট একটা রাস্তা। 25 ফিটের রাস্তা। আচ্ছা, আর এখান থেকে এভিনিউ রাস্তা কত দূরে? এই রোডটার মাঝে দিয়ে যেটা গেছে ওটা হচ্ছে আপনার এভিনিউ রোডের সাথে রোডের সাথে যুক্ত হয়েছে। মানে আচ্ছা। এখান থেকে আপনি হেঁটে গেলে হয়তো 1.5 থেকে 2 মিনিট। আচ্ছা আচ্ছা, মানে হাঁটার পথ 1.5 থেকে 2 মিনিট। 1.5 থেকে 2 ওকে। মিনিটের পথে। তো দর্শক, যারা আপনারা আশুলিয়া মডেল টাউনে এই আবাসিক এলাকার মধ্যে যারা আসবেন, তারা বুঝতে পারবেন যে এই আবাসিক এরিয়ার মধ্যে কি পরিমাণ বিল্ডিং হচ্ছে, কি পরিমাণ বসবাস এখানে শুরু হয়েছে। কারণ আশেপাশে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলা, এখানে প্রচুর পরিমাণ ভাড়াও চলে, তাই না? মানে অনেক বাসা কিন্তু এখন খালি টুলেট লাগানো বাকি, জাস্ট ভাড়া হয়ে যায়। আপনার ইউনিভার্সিটির কারণে স্টুডেন্টদের একটা যাতায়াতের একটা ব্যবস্থা মানে অলরেডি এখানে শুরু হয়ে গেছে। এবং দূরে থেকে যারা আসে তারা তো এখানেই থাকতে চায়, আশেপাশেই থাকতে চায়। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু আপনাদেরকে বলতে চাই। আশুলিয়া শব্দটা শুনলে আমার মনে হয় অনেকেই ভাবেন ঢাকা থেকে মনে হয় অনেক দূরে, প্রায় 40-50 কিলো দূরে, এরকম অনেকে ভাবে। বাট না, এইটা একেবারে উত্তরা এবং মিরপুরের কিন্তু নিকটে, তাই তো? এটা আপনি অনেকেই যদি আসেন যে মিরপুর বেড়িবাঁধ দিয়ে যদি ঢুকেন, বিরুলিয়া ব্রিজ যেটা আছে, সেই বিরুলিয়া ব্রিজের ঠিক পরপর আক্রাইন বাজার, এবং আক্রাইন বাজারের পাশেই তো হচ্ছে এই আশুলিয়া মডেল টাউন। এবং সিটি ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি গুলো আছে, ইউনিভার্সিটির ঠিক আশপাশ দিয়েই কিন্তু এই আশুলিয়া মডেল টাউন। এবং আপনাদের আশুলিয়া মডেল টাউনের ভেতরেও তো ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে। হ্যাঁ, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ আপনার আহসানিয়া মিশন মেডিকেল কলেজ হসপিটাল, এই 3টা ক্যাম্পাস এটার ভিতরে। বাকিগুলো হচ্ছে সারাউন্ডিং অন দিস প্রজেক্ট। আচ্ছা, আশুলিয়া মডেল। ওকে, আচ্ছা, আমরা একটু ডিটেইলে যাব এখন। তো রাতুল ভাই, একটু আপনাদের প্ল্যানিংটা দেখতে চাই, ডিজাইনটা একটু যদি দেখাতেন আমাদেরকে। এইটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। হ্যাঁ, আচ্ছা, এটা ফ্লোর প্ল্যান। আমি যেভাবে ধরছি তার মানে হচ্ছে এইটা আমাদের যেখানে আমরা দাঁড়ায় আছি, যে মেইন রোড, এটা আপনাদের মেইন রোড, যেটার উপরে আমরা দাঁড়ায় আছি, মানে আপনার বিল্ডিং এর সামনে রাস্তাটা। আচ্ছা, আর এই সাইডে আর একটা ফাঁকা জায়গা আছে নাকি? অ্যাকচুয়ালি এই দিক দিয়ে আপনার ওয়াকওয়ে অর এনিথিং। আচ্ছা, এর পাশেও তো বাড়ি ঘর আছে। ওকে ওকে, মানে এইটা নট অনলি আপনার রোড, কিন্তু এটা ওয়াকওয়ে বা অন্যান্য ইয়ার ব্যাপার। আর এখানে সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা আপনার অ্যাপার্টমেন্ট কিন্তু ফ্রন্ট সাইড পাচ্ছে। মানে এইটা একটা অ্যাপার্টমেন্ট, এইটা একটা অ্যাপার্টমেন্ট, মানে এরা দুইজন কিন্তু একদম সামনের দিকে থাকছে। আচ্ছা আচ্ছা, এই যে পেছনেরটা, এ কিন্তু পিছনে চলে যাচ্ছে না, ইনি পাচ্ছে আবার এই দিকের ফ্রন্ট সাইডটা। আর এইখানে যিনি আছে সে পাচ্ছে আমাদের
এই পাশের এরিয়াটা, আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকটাই আপনার মানে ফ্রন্ট হ্যাঁ, ফেজ, হ্যাঁ। মানে এক কথা হচ্ছে যে আলো বাতাসটা চারিদিক থেকে হ্যাঁ, পাচ্ছে। হ্যাঁ, সবাই আপনার আলো বাতাসটা ব্যালকনি পাবে। থেকে হুম, হুম। শুরু করে অন্যান্য যে আলো বাতাসের ব্যাপারটা, এটা সবাই সমানভাবে পাচ্ছে। এবং আচ্ছা। সবচেয়ে মজার একটা ব্যাপার আপনাকে আমি দেখাই, হুম, হুম। আমাদের এটা 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট হলেও হুম। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, আমাদের ডিজাইনটা এইভাবে করা। হুম, হুম। এই দুইটা আপনি বেডরুম দেখতে পাচ্ছেন, আচ্ছা। এবং এইটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। আপনি যদি চান আপনার একটা চাইল্ড বেডরুম দরকার, একটা হুম, গেস্ট হুম, হুম। বেডরুম দরকার, আপনি এইখানে আপনার একটা প্রয়োজন ওয়াল মতো উঠায় দিয়ে, করে জাস্ট একটা বাহ, ওয়াল উঠাবেন। এইটাই আমাদের সুন্দর। মধ্যবিত্তদের জন্য মধ্যম বাজেটে হুম, হুম। একটা বাজেট ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্ট, এবং আচ্ছা। এইটাকে আমরা এমন ভাবে ডিজাইন করেছি যেটা হচ্ছে আপনার প্রয়োজন মেটানোর জন্য এনাফ। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। হচ্ছে বিষয়। ওকে, চমৎকার। তো দেখেন, আমরা লেআউট প্ল্যানটা দেখিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি লিফট একটা দিয়েছেন, সিঁড়ি একটা আছে, এটা হচ্ছে করিডোর আপনাদের, Corridor, লবি, তাই তো? আচ্ছা, ভয়েড আছে, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের পাশে ভয়েড আছে না? হ্যাঁ। আচ্ছা, 3টা ভয়েড আমি দেখতে পাচ্ছি, এবং 4টা ইউনিট, যেহেতু 4টা সাইজই সেম, 950 বর্গফুট কমন স্পেস সহ। কমন আচ্ছা, সহ, হ্যাঁ। ওকে। আপনাদের কোম্পানিটার নাম হচ্ছে সাম্রাজ্য রিয়েল এস্টেট। সাম্রাজ্য রিয়েল এস্টেট, এবং আপনারা যে টাওয়ারটা করবেন এটা হচ্ছে সাম্রাজ্য টাওয়ার। সাম্রাজ্য টাওয়ার। ওকে, আপনাদের তো এর আগেও প্রজেক্ট করার এক্সপেরিয়েন্স আছে, আপনারা তো এর আগেও হ্যাঁ, আমাদের এই আশুলিয়া মডেলটাও নেই, উত্তরা ভিউ যে সাইটটা আছে, মানে আচ্ছা। ব্লকটা, ওখানে আমাদের 11 কাঠার একটা প্লট ইতিমধ্যে ওইটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। এবং এর আগে এই আশুলিয়া মডেল টাউনের বাইরেও আমরা হচ্ছে প্রজেক্ট করেছি, সেটা আপনার গাজীপুরের দিকে। সেখানে আমরা মোটামুটি একটা প্রজেক্ট কমপ্লিট করে তারপরে আশুলিয়া মডেল টাউনে এসেছি। Okay. বেসিক্যালি আমাদের সাম্রাজ্য টাওয়ারটা হচ্ছে আমাদের এই পুরো আমাদের এক্সপেরিয়েন্সে থার্ড প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ এটা শুরু করেছি, এবং এটা ইতিমধ্যে 50% আমরা শেয়ার শেষ করেছি। বিক্রিও করে হ্যাঁ, ফেলেছেন। শেষ করেছি। বাকিটা আমরা খুবই আশাবাদী। আসলে মানুষ এরকম চায়, কারণ হচ্ছে যেখানে সে এই উত্তরা আর আশুলিয়া মডেল টাউন এই 10 মিনিটের ডিস্টেন্সে সে প্রায় 50% টাকা সেভ করতে পারছে। তার মানে হচ্ছে আমরা কথা বলতেছিলাম এরকম যে আমাদের আসলে এরকম কেমন খরচ আসতে হতে পারে। পারে, হ্যাঁ, হ্যাঁ। তা আমরা অ্যাপ্রক্স একটা আইডিয়া দিয়েছি যে 25 লাখ 26 লাখ অ্যারাউন্ড। এখন এইটা আসলে আরো 1 বছর পরে বা 2 বছর পরে ম্যাটেরিয়ালস বা অন্যান্য আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেটার বাজার দরের উপরেও ডিপেন্ড করবে। তো সেইগুলো মিলিয়ে আমরা ধরে নিলাম 25 থেকে 26-27 লাখ টাকা। আচ্ছা। আপনি ঠিক চিন্তা করেন, এখান থেকে উত্তর মেট্রো রেলওয়ে স্টেশনে যেতে 10 মিনিট সময় লাগে। আপনি তার আশেপাশে চিন্তা করে দেখেন, আপনি 70-80 লাখ এটার থেকে শুরু করতে হবে আপনাকে। তার মানে আপনি 10 মিনিটের ডিস্টেন্সে আসছেন, এটা কিন্তু ঢাকার অনেক বাইরে না। আর উত্তরা যেতে সময় লাগতেছে আপনার, মানে মেট্রো থেকে যদি আপনি উত্তরা সেক্টরের ভিতরে যেতে চান, সেই ক্ষেত্রে আর ম্যাক্সিমাম হয়তো 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট। তার মানে 20 মিনিটের ডিস্টেন্সে আপনার সেভ হচ্ছে অলমোস্ট 60% টাকা, 50 to 60%। মানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে Right. যদি আমাকে গুনতে হয় ওইদিকে 80-90 লক্ষ টাকা, হ্যাঁ। সেখানে আমার জাস্ট 10 থেকে 15 মিনিটের দূরত্বে আসলে আমি অর্ধেক খরচেই পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাই তো? একটা হ্যাঁ। অ্যাপার্টমেন্ট অর্ধেকেরও কম খরচে পাচ্ছি। রাইট। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। মূলত আসলে ম্যাটেরিয়ালের দাম তো সব জায়গায় সেম, হ্যাঁ। শুধুমাত্র জমির ল্যান্ডের সুযোগ সুবিধা, ল্যান্ডের প্রাইসটাই ডিপেন্ড করে রাইট। জায়গা বেসিসে। হ্যাঁ, হ্যাঁ। যেমন এই আশুলিয়া মডেল টাউনের ভেতরেই ধরেন এভিনিউ রোডের সাথে জমির দাম একরকম, হ্যাঁ। একটু শাখা রোডের দিকে গেলে হয়তো জমির দাম Right, আর এক right. রকম। হ্যাঁ। এরকম আসলে কিন্তু প্লেসের উপরে ডিপেন্ড করে প্রাইস গুলা। আর আপনি তো এভিনিউ রোড দিয়ে এসেছেন, আপনি হ্যাঁ। আপনি আসলে এভিনিউ রোড গুলোর আশেপাশে কোনোটায় কনস্ট্রাকশন শুরু হয়নি, মানে হয়নি এরকম খুবই কমই পাবেন, খুবই আচ্ছা, কম। আচ্ছা। মানে এভিনিউ রোডের আশেপাশে মোটামুটি আপনার যে ভাড়ার যে ব্যাপারটা বললাম, ম্যাক্সিমামই তো আপনার কি হয়ে গেছে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা, এখন একটু আমরা অন্য প্রসঙ্গে যাই। মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন আপনার কাছ থেকে নিলাম, আমরা লেআউট প্ল্যানও দেখলাম। আমাদের দর্শকরা জানতে চায় যে আপনারা আসলে এখানে একটা শেয়ার যখন বিক্রি করছেন, শেয়ার বিক্রির প্রসিডিওরটা কি? প্রথমত শেয়ার মূল্যটা কত সেটা যদি বলতেন। আমাদের এই প্রজেক্টটাতে, মানে সাম্রাজ্য টাওয়ার প্রজেক্টটাতে, আমরা একটু আগেই বলছিলাম যে মধ্যম বাজেটে মধ্যবিত্তদের জন্য সহজ করার চেষ্টা আসলে আমাদের, যে আপনি মধ্যম বাজেটের মধ্যে নিজের টাকায় নিজের বাড়ি করেন, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকেই আসলে আমরা ফোকাস করেছি। এবং এইটার ক্যালকুলেশন করে আমরা যে অ্যাকচুয়ালি যে রেটটা রেখেছি, আপনি বা আমাদের অন্যান্য দর্শকরাও হয়তো এটা মানে একটু কম্পেয়ার করে দেখতে পারেন। সেটা হচ্ছে যে আমরা এই প্রজেক্টে পার শেয়ারের মূল্য রাখছি 6 লক্ষ টাকা। আচ্ছা। এবং ঠিক
মানে আপনাকে একটু আগে বলছিলাম যে অ্যাভিনিউ রোড এবং বা তার আশেপাশের যে রোডগুলো, ঠিক ওই রোডগুলা বা আমাদের আশেপাশের প্রজেক্ট প্লট গুলাতেই আপনি 1.5 থেকে 2.5 লাখ টাকার একটা ডিফারেন্স পাবেন। আচ্ছা আচ্ছা, শেয়ার এটা মূল্য কেন অনুযায়ী। পাবেন, কেন পাবেন মানে আমি কিন্তু প্রথমে একটা জিনিস আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করেছি যে আমরা আসলে চাচ্ছি যারা মিড বাজেটে এই নিজের স্বপ্নটাকে সাকসেস করতে চাচ্ছে তারাই এই প্রজেক্টটাতে আসুক। আচ্ছা আচ্ছা, আর ইতিমধ্যে আমরা যেহেতু এই আশুলিয়া মডেল টাউনে অন্য একটা প্রজেক্ট সাকসেসফুলি হ্যান্ডওভার নিয়ে ফেলেছি বা আমরা আমাদের সেল করা শেষ, ওইটা অলমোস্ট 11 কাঠার একটা প্রজেক্ট। তো এই জায়গার অভিজ্ঞতাটাই আমরা আসলে এখানে কাজে লাগিয়ে এইটা আমরা অফার করছি হচ্ছে যারা সারা জীবন কাজ করে তার কষ্টের টাকাটা দিয়ে একটা ছাদ বা একটা ঠিকানার নিশ্চয়তার জন্য আসলে করছে, এদেরকে ফোকাস করেই এই মানুষগুলার স্বপ্ন পূরণের সাথে সাথে একটা সেবা এবং বিজনেস, ওকে, দুইটাই আমরা হচ্ছে ব্যালেন্স করে এইটা অফার করছেন। সেটাই। আচ্ছা, এখন আমরা একটু যাচ্ছি, মানে 6 লক্ষ টাকা আপনার শেয়ার মূল্য আপনারা দিচ্ছেন, কনস্ট্রাকশন মানে নির্মাণ খরচটা কেমন লাগতে পারে? আচ্ছা, এটা আমি একটু আগেই বলছিলাম যে আসলে যেহেতু এটা আমাদের সামনের বছর মানে সামনের বছর আসতে তার বেশি সময় নেই, এই সময়ে শুরু হবে, তো আমরা অ্যাপ্রক্স এটা ধারণা করছি যে একটা অ্যাভারেজ প্রাইস বলছি আমি, এটা আশেপাশেই থাকবে যে আপনার 950 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের জন্য 25 থেকে 26 লাখ টাকা অথবা 27 লাখ, মানে কিছু কম কিছু বেশি। আচ্ছা আচ্ছা, এই একটা আমি একটা টোটাল ভ্যালু বাজেট দিলাম, মানে আপনার জমির মূল্য এবং হচ্ছে নির্মাণ খরচ এটা সহ 25 থেকে 26-এর মতো লাগবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে আপনার নির্মাণ খরচ আসবে মোটামুটি 19-এর মতো, আর বাকি টাকা হচ্ছে আপনার জমির মূল্যটা। তার মানে একটা অ্যাপার্টমেন্ট 950 বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট 25 থেকে 26 লক্ষ টাকার মধ্যে উনি হ্যান্ড ওভার পেয়ে যাবে। রাইট, উনি অ্যাপার্টমেন্টে বসবাস করা শুরু করবে। আচ্ছা, এখন বলেন যে আপনাদের গ্রাউন্ড ফ্লোরতে পার্কিং আছে, পার্কিং এর ব্যবস্থা আছে, পার্কিংটা তো সবাই পাচ্ছে না, সেটা আলাদা করেই আপনারা হয়তো বা যারা শেয়ার হোল্ডার আছেন তাদের সাথে আলাদা করে কথা বলে নেবেন। হ্যাঁ, মানে পার্কিংটা আসলে আমাদের একটু সীমিত। আচ্ছা, যতগুলো অ্যাপার্টমেন্ট হচ্ছে সবগুলোর জন্য এনাফ পার্কিং না থাকায় এই আসলে এই পলিসিটা আমাদের করতে হয়েছে। আমাদের 10টা 12টা এই পরিমাণ পার্কিং আমাদের হবে এবং এটা আলাদা করেই নিতে হবে। রুফটপে কি? আচ্ছা, রুফটপ খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন। যদিও আশুলিয়া মডেল টাউনে আসলে প্লেগ্রাউন্ড আছে, বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, ওয়াকওয়ে আছে, লেকের পাশে ওয়াকওয়ে আছে, খেলার জায়গা আছে, সবকিছু আছে, তারপরেও কিন্তু প্রয়োজন হয় আসলে যখন এই আশুলিয়া মডেল টাউন হয়তো 5 বছর পরে এই পরিবেশ থাকবে না, তখন রাস্তায় গাড়ি থাকবে, ঘোড়া থাকবে, যানবাহন থাকবে, এই সময়ের তাতে কিন্তু আসলে বাচ্চা কাচ্চারা এইভাবে হয়তো মন চাইলেই দৌড়ে বাইরে যেতে পারবে না, ওদের জন্য উপরে একটা প্লেগ্রাউন্ডের ব্যবস্থা আছে, মানে এটা জাস্ট ফর কিডস। তারপর গার্ডেন এরিয়া আছে এবং আমরা এইখানে আপনার ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট করার জন্য মানে 40-50 জন বা 70 জন এই পরিমাণ জায়গার জন্য কিন্তু আমাদের সামটাইমস স্পেসের দরকার হয়, তখন কি করি আমরা বড় কমিউনিটি সেন্টারে যেতে পারি না, আমাদের রেস্টুরেন্টে যেতে হয়। এই রেস্টুরেন্টের ব্যাপারটা আমরা এখানে আর রাখতে চাচ্ছি না, আমরা ওই ওপরেই আপনার এই কমিউনিটি সেন্টারের মিড টাইপের আয়োজন করার জন্য আমরা এটা রেখেছি। আর এর পাশাপাশি হচ্ছে নামাজের একটা জায়গা আছে। ওকে, সুন্দর, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন আপনাদের শেয়ার মূল্য 6 লক্ষ টাকা, কেউ যদি বুকিং করতে চায় সরাসরি তো আসবে, আপনাদের প্রজেক্টে আসবে, আগে দেখবে, কথা বলবে আপনাদের সাথে, সবকিছু দেখে শুনে বুঝে যদি ওনার ভালো লাগে, পছন্দ হয়, এরপরে উনি বুকিং করবেন, তাই তো? এখন বুকিং করতে গেলে কত টাকা দিতে হবে? আচ্ছা, এটাও আমাদের জন্য আমরা ওই যে ফ্লেক্সিবল একটা জায়গায় রেখেছি, আমাদের বুকিং অ্যামাউন্ট মাত্র 2 লাখ টাকা। 2 লাখ টাকা দিয়ে সে বুকিং করবে এবং বাকি যে টাকাটা অর্থাৎ 6 লাখ টাকা থেকে সে যদি 2 লাখ টাকা দিয়ে দেয় তাহলে তার থাকছে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা সে পরবর্তী 3 মাসে দিয়ে দিবে, সে তার সুবিধা মতো করে। কোন মাসে সে 1 লাখ পারলো, ওকে, কোন মাসে 2 লাখ পারলো, পরের মাসে দিল না, তারপরের মাসে গিয়ে আবার 2 লাখ দিয়ে দিল, ওকে। তার ফ্লেক্সিবিলিটির উপরে ডিপেন্ড করে সে আমাদের ক্লিয়ার করবে। আচ্ছা, টোটাল 3 মাসে। ওকে, এখন যাচ্ছি আমরা শেয়ার যে নেওয়ার পরে উনি তো জমি রেজিস্ট্রি পেয়ে গেল, জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে নির্মাণ খরচের ব্যাপারটাতে আসে, নির্মাণ খরচটা আপনারা কিভাবে নেবেন? আচ্ছা, এখানে খুবই ইন্টারেস্টিং একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে একটু আগে আমি বলছিলাম যে সেবার পাশাপাশি আমরা আসলে এই জিনিসটাকে উপস্থাপন করতে চাচ্ছি যে মানুষ উপকৃতও হলো, প্রজেক্টটাও হয়ে গেল। আপনি ম্যাক্সিমাম জায়গাতেই দেখবেন এই ধরনের প্রজেক্ট যখন অহরহ হচ্ছে, আপনার মাধ্যমেই কত মানুষ নিচ্ছে, ম্যাক্সিমাম রিয়েল এস্টেট বা ডেভেলপার বা এই ধরনের কোম্পানিরা এদের একটা সার্ভিস চার্জ থাকে।
আমরা এই জায়গাটায় পুরোপুরি ক্লিন, মানে আমাদের এই পুরো প্রজেক্টটা যখন সেল হয়ে যাবে, এই প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে নিয়ে আমরা একটা মিটিং করব। মিটিং এর মাধ্যমে তারা যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের মাধ্যমে, মানে আপনার ডেভেলপমেন্টের যে জায়গাটা, এইটার পুরো কনস্ট্রাকশনের যে কাজটা, তারা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা থেকে করে দিব, আমরা এটাতেই এগ্রি। তারা যদি বলে যে না ভাই আপনারা দিয়েছেন, আমরা আমাদেরটা করে নিব, আমরা সেটাতেই রাজি। মানে এখানে ওই হাইড অ্যান্ড সিক খেলার কোনো জায়গা নাই। আপনার যেটা খরচ হবে আপনি আপনার সামনে খরচ করবেন, আপনার হাত দিয়ে খরচ করবেন। আচ্ছা। আর টাকাটা কিভাবে দিবে, আমাদের যেহেতু এটা এই এত বড় একটা প্রজেক্ট, সেই ক্ষেত্রে আপনার এটা 30 থেকে 36 মাস অ্যাপ্রক্স টাইম লাগতে পারে, এরকম আমরা একটা ধারণা দিচ্ছি। তো এই টাইমের মধ্যে আপনার যে পুরো টাকাটা আসছে সেটা আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে দিবেন। আচ্ছা। মানে আপনার প্রত্যেক মাসের টাকা জমা হচ্ছে, সেই টাকা দিয়েই পরবর্তী মাসের কাজ শুরু হচ্ছে। ওকে। বিষয়টা থাকবে এরকম। ওকে ওকে। এইখানে আপনার জন্যও সহজ হবে, এবং ওই যে প্রথমে যেটা বললাম যে সার্ভিস চার্জ বা একটু লুকোচুপি, এই ব্যাপারটা আর থাকছে না। আমরা এটা আসলেই ওপেন করে এটা দিচ্ছেন হ্যাঁ আর কি। হ্যাঁ ওপেন করে দিয়েছি, এই কারণেই যে মানুষগুলো একটা স্বপ্নের জায়গা খুঁজছে, ঠিকানা খুঁজছে, সেটা পূরণ হোক, আমরা তাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ। ওকে ওকে, আচ্ছা চমৎকার। তার মানে হচ্ছে আপনারা যে এস্টিমেট, যে একটা হিসাব থাকবে, বাজেট থাকবে, সেই অনুযায়ী প্রত্যেক মাসে মাসে একটা ইনস্টলমেন্ট আপনার অ্যামাউন্ট বলে দিবেন যে এত টাকা করে তারা এটা একটা এখানে- ক্যালকুলেশনের মাধ্যমে Okay, হবে। আচ্ছা চমৎকার। আচ্ছা, আমরা ভিডিওটা অনেকগুলো পর্যায়ে চলে আসে, এখন ভিডিওটা শেষ করে দেবো। আমরা একটু বলতে চাই যে যেহেতু এই এলাকাটা অনেক ডেভেলপ এবং এই আশুলিয়া মডেলটাও অনেক ডেভেলপ, খুব দ্রুতই এটার আরো কিছু কার্যক্রম আমরা চোখে পড়বে আমাদের। এখানে বড় বড় কোম্পানিগুলো এখানে অনেকেই প্রবেশ করেছে, যারা ডেভেলপার কোম্পানি, খুব রিনাউন্ড কোম্পানিগুলো এখানে এখন বিল্ডিং করছেন। এবং এই এলাকাটা শিক্ষানগরী নামে পরিচিত হওয়ার কারণে এখানে ভাড়ার পরিমাণটা অনেক বেশি, মানে ভাড়া হয়ে যায় অনেক দ্রুত। ইভেন অনেক সময় খালি বাসা পাওয়াও যায় না। তো সেই জায়গা থেকে যদি একটা অ্যাপার্টমেন্ট এখানে আপনারা রেডি করেন, 950 বর্গ ফুটের যে 2 বেডের অ্যাপার্টমেন্ট, এখানে ভাড়াটা কেমন আসতে পারে? আচ্ছা, ভাড়ার চাহিদা আছে, কারণ আশুলিয়া মডেল টাউনটা যেভাবে ডেভেলপড হচ্ছে তার তুলনায় ইউনিভার্সিটি গুলো খুব দ্রুত গ্রো করছে। তার মানে হচ্ছে স্টুডেন্ট আসছে, এদের টিচার্স আসছে, প্রয়োজন হচ্ছে আসলে প্রশাসনের লোকজন বাস্তবে। আসে, হ্যাঁ। তো ডিমান্ড খুবই মানে খুব দ্রুত বাড়ছে আর কি। মানে আপনি করার পরপরই আপনি দিয়ে দিতে পারবেন। আসলে 950 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আমরা যদি এই উত্তরায় চিন্তা করি, সেই ক্ষেত্রে যেহেতু 2 বেডরুম, সেই ক্ষেত্রে আপনার যে ভাড়াটা পাবেন, এই উত্তরার বাইরে আসছেন এবং 50% কম খরচে আপনি বিল্ডিং নিচ্ছেন, সেই তুলনায় ভাড়াটা উত্তরা থেকে কম না। মানে আপনি আশেপাশে খোঁজ করলে দেখবেন আপনার 17-18 এই মানে এই 2 বেডের যে অ্যাপার্টমেন্ট গুলো আছে, 17,000-18,000 থেকে শুরু করে 3 বেডের যেগুলো আছে 25,000 টাকা পর্যন্ত আছে। কারণ ওই যে চাহিদা আছে সেই তুলনায়, তো আপনার সাপ্লাই কম। মানে এই এত পরিমাণ বিল্ডিং বা এত পরিমাণ মানে এখানে চাহিদা বেশি, সেই কারণে আসলে অ্যাপার্টমেন্টের ভাড়াটাও বেশি। হ্যাঁ, ভাড়াটাও বেশি। আচ্ছা, তো এই অ্যাপার্টমেন্ট যদি আমরা ধরেন রেডি অ্যাপার্টমেন্ট যদি আমরা এই এলাকার মধ্যে এই হাউজিং এর ভিতরে যদি আমরা কিনতেও যাই, সেক্ষেত্রে আপনাদের যে খরচ আসতেছে তার ডাবল টাকা দিয়ে কিনতে হবে, অলমোস্ট ডাবল টাকা দিয়ে কিনতে হবে। মানে অ্যাপার্টমেন্টের দামও অনেক বেশি। তার মানে কেউ যদি চায় ইনভেস্ট করে রাখতে, সে একটা ভালো প্রফিটের আশায় পরবর্তীতে সেটা হ্যান্ড ওভার পাওয়ার পরে সে বিক্রি করে দিল। আবার যদি কেউ চায় যে আমি ভাড়া দিয়ে রাখবো অথবা নিজে বসবাস করবো, সেটা সে করতেই পারে সহজে। ওকে, তো দর্শকদেরকে আমি বলতে চাই, যারা আপনারা আশুলিয়া মডেল টাউনের এই চমৎকার লোকেশনটাতে সাম্রাজ্য টাওয়ারে আপনারা যদি আসতে চান, তাদের এখান থেকে একটা শেয়ার নিতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন, সরাসরি এখানে আসবেন, তাদের সাথে কথা বলবেন, বসবেন, দেখবেন, বুঝবেন, এরপরে আপনি চাইলে একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন। এবং যেহেতু অর্ধেক অলরেডি তাদের সোল্ড আউট, আর অল্প মানে অর্ধেকের একটু কম তাদের কাছে এখনো হাতে আছে, আপনি চাইলে নিতে পারেন। এবং অ্যাপার্টমেন্ট গুলো লটারির মাধ্যমে কিন্তু সিলেকশন হবে, যে আপনি কোন ফ্লোরে কোন পাশের অ্যাপার্টমেন্টটা পাবেন, এটা লটারিতে। কেউ যদি 2টা অ্যাপার্টমেন্ট নেন, সেক্ষেত্রে 2টা অ্যাপার্টমেন্ট আপনি একটা লটারি হয়তো করলেন, পাশাপাশি আপনি ওই লটারির যেটা পেলেন তার পাশে আপনি চাইলে আর একটা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। এরকম ফ্যাসিলিটিস কিন্তু তারা চয়েসের ক্ষেত্রে আবার রাখছে। তো যারা নিতে চান, আমি বলবো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন, সরাসরি আসবেন লোকেশনে, এসে দেখে শুনে বুঝে কথা বলে এরপরে অ্যাপার্টমেন্টটা অবশ্যই আপনার একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।